কদর নাই। ওই মা ছোট্টবেলা ছেলে বাদান অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে যখন গেছে, এই তো বাদান এই যে কয়েক বছর আগেকার ঘটনা, 10 বছর আগেকার ঘটনা, সন্তানের অসুখ হয়েছে, ছেলেটার বয়স বাজান আপনার 20 বছর, এই ছেলেটা অসুস্থ হয়েছে। এবার অফিসে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে ছেলের কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে, এখন 1 মাসের মধ্যে 2টা কিডনি যদি পরপর যদি না পাল্টান যায় আপনার এই ছেলেটা বাঁচবে না। এখন কিডনিটা বাজান কে দিবে? মা বলে কিডনি আমি দিব। বাবা বলতে আমি কিডনি আমি দেব। মা বলে যত কিডনি দরকার, আমার একটা মানুষের শরীরে 2টা কিডনি থাকে, একটা কিডনি যদি দিয়ে দেয় আর একটা কিডনি যদি থাকে বাদন ওই লোকটা বাদন বেঁচে থাকে। মা বলে আমার শরীরের 2টা কিডনি সন্তানকে দিয়ে দেবো, তারপরে সন্তান জমিনে জীবিত থাকে। ডাক্তার বলে না না, একটা মানুষ 2টা কিডনি দিলে ওই লোকটা বাঁচবে না। মা বলে আমার বাঁচার দরকার নাই, আমার কিডনি পাইয়া আমার ছেলে জমিনে জীবিত থাকুক। চিল্লাপাল্লা আল্লাহু আকবার। বাবা বলে না না না, আমি কিডনি দিব। মা বলে 2টা কিডনি আমি দেব। বাবা বলে 2টা কিডনি আমি দেব। ডাক্তাররা বোর্ড বসিয়ে বলতেছে, ডাক্তাররা বোর্ড বসিয়ে বলতেছে তাহলে বাবা একটা কিডনি দাও। মা একটা কিডনি দিল, বাবাও কিডনি দিল, মাও কিডনি দিল। ছেলেটা বাদান সুস্থ হয়ে গেল। এই ছেলেটা সুস্থ হয়ে 2 কিডনি পায়, পুরোটাই বাদান সুস্থ হয়ে গেল। মায়ের একটা কিডনি আছে, বাবার একটা কিডনি আছে। এই ছেলেটাকে মা বাবা সব করাইয়ে মা বাবা ছেলেটাকে বাদান বিয়ে করাইছে। বিয়ে করানোর পর মা বাবার জমা জমি যা কিছু ছিল, বাপ মা চিন্তা করতেছে মরিতে যাবো, মরে গেলে আমার জমা জমি তালা তালুক সব তো আমার একমাত্র ছেলে পাবে। অতএব আমরা বাঁচা থাকতে এই ছেলেকে জমি কিনে লিখে দেই। আপনার 1.5 বিঘা বাড়ি আর 9 বিঘা সম্পত্তি এই ছেলের নামে বাদান রেজিস্ট্রি করে যখন দিয়েছে, এই ছেলেটা বিয়ে করিয়ে মা বাবাকে বাড়ির থেকে বাদান বের করে দিছে। বইয়ের কথা শুনিয়ে ওই মাকে বাড়ির থেকে বের করে দিছে, বাবাকে বাড়ির থেকে বের করে দিছে। ওই মা বাবা মানুষের বাড়ি বাড়ি যা বাদান ভিক্ষা করে খায়, ওই সন্তান আর পুত্রবধূ মা বাবাকে বাদান বাদ দেয় না। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে, মা যদি বেজার হয় আল্লাহ আমার বেজার হয়ে যাবে। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা জিনিস পুরস্কার দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন। বাবা একটা বাস্তব ঘটনা বলবো বাবা, আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন আপনার পাবনা শহরে যখন মাহফিল করবার জন্য আসছি, আমি মার পায়ে হাত দিছি, সুমা খাইছি, বাবার পায়ে হাত রাখছি, সুমা দিছি। হযরতে মোল্লা আলী কারীম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা খায়। খিদমতে মা দরপেদার তুমি এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠিয়ে নিজেই রান্না বাড়া করি, এরপরে বাসন খোরাগুনি থালা বাসন গুনি নিজেই আমি পরিষ্কার করি। এরপরে আমার ছেলে মেয়েকে সুন্দর করে খাওয়াইয়ে, আমার বিবিকে খাওয়াইয়ে, এরপরে আমি অফিসে আসতে হুজুর আমার দেরি হয়ে যায়। এইটাই যদি আমার অপরাধ হয়, এইটাই যদি অন্যায় হয়, তাহলে আমাকে এমপি পদ থেকে বাতিল ঘোষণা করে নতুন একজন মানুষকে এমপি নিযুক্ত করে। আল্লাহু আকবার। ইয়ামিনের জনগণ কান্দে, আমাদের ইয়ামিনের মন্ত্রীর খবর আমরা রাখি না। হযরত ওমর বলল, তোমার 2 নাম্বার অভিযোগ হলো
দুই নম্বর অভিযোগ হলো যেদিন তোমাকে বাড়িতে যা ডাক দেয় মাঝে মধ্যে বাড়িতে ডাক দিলে তুমি বাড়ি থেকে বের হও না। এবার ফারসুতে সাইদিন ওমর বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সারা দিন সন্ধ্যা পর্যন্ত জনগণের খেদমত করি, সন্ধ্যার সময় বাড়িতে যাই, বাড়িতে যাইয়া নিজে হাতে আমি রান্না বাড়া করতে করতে সন্ধ্যা রাতে 9টা হয়ে যায়। 9টার সময় আমি রান্না বাড়া শেষ করিয়া আমার ছেলে মেয়েকে বিবি বাল বাচ্চাকে খানা পিনা করাইয়া এরপরে থালা বাসন সুন্দর করে ঢাকিয়ে এরপরে পরিষ্কার করিয়া হুজুর আমি আল্লাহকে খুশি করবার জন্য আমি নামাজে দাঁড়াই। ওই যে ঈশার নামাজ পড়িয়া এরপরে আমি একটু ঘুমিয়ে পড়ি। রাত 12টার পরে আমি ঘুম থেকে উঠিয়া সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আমার আল্লাহকে খুশি করি। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াই কে ডাকে এইটা আমার কানের মধ্যে যায় না। সিল্লাকান আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আমার সময় শেষ। ও মায়ের আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তখন যদি কেউ যায় আমারে ডাকে ওই ডাকে আমি সাড়া দেই না। এবার হয়তো তোমরা কান্দে, ইয়ামিনের জনগণ কান্দে বলে আমাদের ইয়ামিনের এমপি মন্ত্রীর খবর আমরা রাখি না। এবার বলে আপনারা 3 নাম্বার অভিযোগ হলো আপনি মাঝে মধ্যে অফিসে আসিয়া আপনি অজ্ঞান হয়ে চেয়ারের পর থেকে পড়ে যান মিরকির ব্যারামের মতো। এবার সাইদ বিন ওমর বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই জন্য অফিসে আসিয়া চেয়ার থেকে অজ্ঞান হয়ে পড়ে যাই, এর মধ্যে যদি একটু সময় দেন ঘটনাটা আমি বলবো। এবার হযরত ওমর বললে ঘটনা তুমি পরিষ্কার করে বলো। বলো হুজুর আমি যখন মুসলিম ছিলাম, আমি যখন ইহুদি ছিলাম, খ্রিস্টান ছিলাম, ওই জামানার মধ্যে নবীর একজন সাহাবী এই সাহাবীকে বাদান ধরে নিয়ে আসলেন। সাহাবীটাকে ধরে আনিয়ে বলল তুমি কলমা ছাড়িয়ে দাও। ওই নবীর সাহাবী কলমা বাদন ছাড়িয়ে দেয় না। ইয়া আমিরুল মুমিনিন, আমার চোখের সামনে ওই সাহাবীকে বাদান এমন মারে সারা দিন এক গ্রুপ মারে আর এক গ্রুপ চলে যায়, আর এক গ্রুপ মারে আর এক গ্রুপ চলে যায়। হুজুর আমি লক্ষ্য করে দেখি ওই লোকটা সিজদায় পড়ে কান্দে, নামাজ পড়িয়া ডানের থেকে বামে সালাম ফিরিয়া সামনের দিকে চা দেখি আল্লাহর আসমান থেকে তাকে জান্নাতি খানা খাওয়াইছে। হুজুর খানা খাওয়ানো শেষ, জান্নাতি খানা যখন খাইছে সারাদিন বড় যে আঘাত করছে মারধর করেছে, তার শরীরটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হুজুর এইভাবে একদিন নয় 2 দিন নয় 3 মাস পর্যন্ত এই লোকটাকে আপনার এইরকম করে বাদান আপনার আঘাত করে চাবুক দিয়ে দিয়ে মারে। আমি দেখছি হুজুর জায়গা জায়গা থেকে রক্ত চামড়া ফেটে গেছে, রক্তগুলি বের হয়েছে, ফোটা ফোটা করে রক্তগুলি জমিনে টাস টাস করে পড়তেছে, গোশতগুলো বের হয়ে গেছে। তারপরও সে কলমা ছাড়ে নাই। তাকে বলা হইল তোমাকে অমুক দিন অমুক সময় তোমাকে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। একটা মানুষকে ফাঁসির কাস্তে যদি ঝুলানো হয়, ওই লোকটাকে যদি দিন দেওয়া হয় তোমার অমুক দিন অতটার সময় তোমার ফাঁসি হবে। আপনারা বলুন ওই মানুষটার আর দুনিয়ায় কোনো গুম হবে, খানা পিনা হবে? এই যে কাদের মোল্লাকে যে ফাঁসি দিয়েছিলেন
কাদের মোল্লাকে যখন ফাঁসি কাস্টে ঝুলাইবে, আপনার ওই শাহজাহান, জল্লাদ শাহজাহান আপনার মৃত্যুর ফাঁসির 3 ঘন্টা আগে বলেছিল কাদের মোল্লা 3 ঘন্টা পরে আপনার কিন্তু ফাঁসি হবে। কাদের মোল্লা বলেছিল 3 ঘন্টা পরে যদি ফাঁসি হয় 2 ঘন্টা আমি আরামে ঘুমাবো, 1 ঘন্টা আগে তুমি আমাকে ডাক দিও। ওই জল্লাদ শাহজাহান নিজেই সাক্ষাৎকার দিয়েছে, তিনি যা দেখছে কাদের মোল্লা বাজান এমন ভাবে ঘুম পাড়তেছে, নাক ডাকাইয়া বাজান ঘুম পাড়তেছে, তার মরণের চিন্তা নাই। 3 ঘন্টা পরে লোকটাকে ফাঁসির কাছে ঝুলাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তারপরে লোকটা বাজান কোনো চিন্তা করতেছে না। 2 ঘন্টা ঘুম হওয়ার পরে কাদের মোল্লাকে ডাক দিছে। কাদের মোল্লা সিটে উঠছে, কি বাবা কি জন্যে? হুজুর 3 ঘন্টার সময়, আপনার 3 ঘন্টা সময় আসিল, আপনি বলেছেন 2 ঘন্টা ঘুম পারবো, 1 ঘন্টা আগে ডাকবেন। হুজুর ওঠেন, আপনাকে ফাঁসির কাছে ঝুলাবো। কয় তাই নাকি? 2 ঘন্টা ঘুম হয়ে গেছে, এত তাড়াতাড়ি 2 ঘন্টা ঘুম হয়ে গেছে। ইমানের কতটুক স্পিরিট থাকলে একটা লোকটা মৃত্যুর 3 ঘন্টা সময় থাকলে 2 ঘন্টা কিভাবে ঘুম পারে? কথা কি মগজের মধ্যে ঢুকছে? শাহজাহান বলেছে, তিনি সাক্ষাৎকার দিয়েছে, উনি ওই 1 ঘন্টা আগে উঠিয়ে আপনার কি করছে, ওযু দিছে, আমার মওলার নামে 2 রাকাত বাজার নামাজ পড়ছে। নামাজটাও লম্বা করে নাই, কারণ জানে নামাজ যদি লম্বা করি বলবে মৃত্যুর ভয় পাইয়া, এই জন্য সময়টা লম্বা করছে। সব সময় নামাজ শেষ করিয়া আমি সাথে ফাঁসির কাছে বাজার উঠছে। আমার ভাইয়ের আমার এবার সাইদ বিন আমার বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন বলা হইল তোমাকে অমুক সময় ফাঁসির কাছে ঝুলানো হবে, ফাঁসির কাছে যখন নিয়ে গেছে, এবার বলতেছে তোমার জীবন নিলেছে, তুমি তো এখন মারা যাইবে, এই মৃত্যুর আগে তুমি কি খাইতে চাও, কি পড়তে চাও? এবার ওই নবীর সাহাবী বলতেছে আর আমি কিছুই চাই না, তবে একটা জিনিস চাই, আমার মৃত্যুর আগে আমার মাওলাকে আমি 4টা সিজদা দিতে চাই। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে কয় সিজদা? জোরকান কয় সিজদা? 4টা। এবার বলে একটু ওজুর পানি দে। ওজুর পানি দিলে এবার নবীর সাহাবী ওযু করিয়া বাজার নামাজে দাঁড়া গেলেন। নামাজে দাঁড়াইয়া সিজদায় বাজান চলে গেলেন। প্রথম রাকাতের নামাজটা বাজান একটু লম্বা করলো, আবার মনে মনে চিন্তা করলো এখন যদি আমি নামাজের সময় যদি সিজদাটা লম্বা করি, নামাজের যদি কিরাআতটা যদি আমি লম্বা করেও বলবে মরণের ভয়ে মৃত্যুর ভয়ে নামাজের সিজদাটা লম্বা করতেছে। দ্বিতীয় রাকাতটা বাজান সংকীর্ণভাবে আপনার নামাজটা বাজান শেষ করিয়া বাজান ডানে ভাই বামে সালাম ফিরিয়া বলতেছে কোন জায়গা আমাকে ফাঁসি কাস্টে দিবে? আল্লাহর বান্দা নবীর সাহাবী বাজান ফাঁসি কাস্টে বাজান চলে গেল। ফাঁসি কাস্টে ঝুলাইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন আপনার অফিসে আছি, যখন চেয়ারে বসি, আমার ওই নবীর সাহাবীর কথা যখন মনে হয়, আমি তখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আল্লাহু আকবার। আমার বাবা নাই, যার মা দুনিয়ায় নাই, যার বাবা দুনিয়ায় নাই, সেই মায়ের কথা বলে আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দি করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করে কথা কা। আজকে মায়ের আদর নাই, বাবার কদর নাই। ওই মা ছোটবেলা ছেলে বাদান অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে যখন গেছে, এই তো বাদান এই যে কয়েক বছর আগেকার ঘটনা, 10 বছর আগেকার ঘটনা, সন্তানের অসুখ হয়েছে, ছেলেটার বয়স বাজান আপনার 20 বছর, এই ছেলেটা অসুস্থ হয়েছে। এবার অফিসে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে ছেলের কিডনি 2টাই ড্যামেজ হয়ে গেছে, এখন 1 মাসের মধ্যে 2টা কিডনি যদি পরপর যদি না পাল্টাল যায় আপনার এই ছেলেটা বাঁচবে না। এখন কিডনিতে বাজান কে দিবে? মা বলে কিডনি
আমি দিব। বাবা বলতেছে আমি কিডনি আমি দেব। মা বলে যত কিডনি দরকার, আমার একটা মানুষের শরীরে দুইটা কিডনি থাকে, একটা কিডনি যদি দিয়ে দেয় আর একটা কিডনি যদি থাকে বাদন ওই লোকটা বাদন বেঁচে থাকে। মা বলে আমার শরীরের দুইটা কিডনি সন্তানকে দিয়ে দেবো, তারপরে সন্তান জমিনে জীবিত থাকে। ডাক্তার বলে না না, একটা মানুষ দুইটা কিডনি দিলে ওই লোকটা বাঁচবে না। মা বলে আমার বাঁচার দরকার নাই, আমার কিডনি পাইয়া আমার জমিনে জীবিত থাকো। চিল্লায় আল্লাহু আকবার। বাবা বলে না আমি কিডনি দিব। মা বলে দুইটা কিডনি আমি দেব। বাবা বলে দুইটা কিডনি আমি দেব। ডাক্তাররা বোর্ড বসিয়ে বলতেছে, তাহলে বাবা একটা কিডনি দাও, মা একটা কিডনি দিল। বাবাও কিডনি দিল, মাও কিডনি দিল। ছেলেটা বাদান সুস্থ হয়ে গেল। এই ছেলেটা সুস্থ হয়ে দুই কিডনি পায়, পুরোটাই বাদান সুস্থ হয়ে গেল। মায়ের একটা কিডনি আছে, বাবার একটা কিডনি আছে। এই ছেলেটাকে মা বাবা সব করাইয়ে মা বাবা ছেলেটাকে বাদান বিয়ে করাইছে। বিয়ে করানোর পর মা বাবার জমা জমি যা কিছু ছিল, বাপ মা চিন্তা করতেছে মরিতে যাবো, মরে গেলে আমার জমা জমি তালা তালুক সব তো আমার একমাত্র ছেলে পাবে। অতএব আমরা বাঁচা থাকতে এই ছেলেকে জমি কিনে লিখে দিয়ে আপনার 1.5 বিঘা বাড়ি আর 9 বিঘা সম্পত্তি এই ছেলের নামে বাদান রেজিস্ট্রি করে যখন দিয়েছে, এই ছেলেটা বিয়ে করিয়ে মা বাবাকে বাড়ির থেকে বাদান বের করে দিছে। বইয়ের কথা শুনিয়ে ওই মাকে বাড়ির থেকে বের করে দিছে, বাবাকে বাড়ির থেকে বের করে দিছে। ওই মা বাবা মানুষের বাড়ি বাড়ি যা বাদান ভিক্ষা করে খায়, ওই সন্তান আর পুত্রবধূ মা বাবাকে বাদান বাদ দেয় না। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে, মা যদি বেজার হয় আল্লাহ আমার বেজার হয়ে যাবে। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা জিনিস পুরস্কার দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন। একটা বাস্তব ঘটনা বলবো বাবা। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন আপনার পাবনা শহরে যখন মাহফিল করবার জন্য আসছি, আমি মার পায়ে হাত দিছি, সুমা খাইছি, বাবার পায়ে হাত রাখছি, সুমা দিছি। হযরতে মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা খায়। খেদমতে মা দরপেদার তুমি এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মাথার থেকে যখন বাড়ির থেকে যখন বের হইছি, বাবা বলছে বেটা কয়টায় আসবে, মা বলছে বেটা তুমি কয়টায় আসবে। আমি বলছি মা আমি 12টায় আসবো। ও বাবা আপনাদের পাবনা আমি 12টার সময় বাসায় যাব। দেখা গেছে পাবনা স্টেজেই তুলে দিছে আমার 12টায়। রাত 2টার সময় যখন স্টেজ থেকে নেমেছি, বাড়ির দিকে যখন রান্না করছি, আমার বাবা রাত যখন 11টা বেজেছে, বাজান 3 রাস্তার মোড়ে যা আব্বা বাজান দাঁড়াইয়া থাকছে। ও বাজান 12টায় আমি যাই নাই, 1টায় যাই নাই, 2টা যখন বেজেছে, 3টে যখন বেজেছে, তখন বাড়ি গেছি। যা দেখছি বাবা 3 রাস্তার মোড়ে বাজান আপনার দাঁড়াই আছে, গণকুয়াশা থর থর করে বাবা বাজান কাঁপতেছে। বাবার কাছে যাই বলছি বাবা আপনি এখানে কখন ধরে দাঁড়া আছেন? বাবা বলে বেটা রে তুমি 12টায় আসবে বিদায়, এই জন্য 11টার থেকে 12টা আমি রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি বাবার হাত ধরছি, হাত ঠান্ডা, পা ধরছি, পা ঠান্ডা। বাবার পা ধরে কেটেছি, বলে বাবা রে আর জীবনে কোনোদিন আমি তোমাদের কষ্ট দেব না। আমি দেখছি তোর বাবা না ভাই
এই বাবার ব্যথা বোঝে যার মালা তার করে যে আঘাত লাগবে, চোখে যদি পানি আছে ভাই, ওই লোকটার চোখে পানি আসবে। আমি দেখেছি যতদিন আমি বাড়িতে গেছি, আমি যা দেখছি 3 রাস্তার মোড়ে আমার বাবা দাঁড়িয়ে থাকছে। এখন বাবা নাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই লোকটার চোখে পানি আসবে যে মা বাবা ভালোবাসে। আমার ভাইয়ের আমার মা বৃদ্ধ মানুষ, বাবা মৃত্যুর পর দীর্ঘদিন পর্যন্ত আমার মা বাবা জীবিত ছিল। আমি দেখছি বাবা মৃত্যুর পরে আমি রাত 2টে 3টে বাজান বাসায় গেছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা বাজান শক্ত। এরপরে বাজান বাইদের ঘরে দরজার পাশে গেছি, বাজান খবর নাই। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখে বাড়ি সব মানুষ ঘুমাইছে, মা দক্ষিণে ঘুমায় নাই। মানে বলছে মা বাড়ির সব মানুষ ঘুমায়, মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা ঘুমাইতে পারি না। যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো, বাড়িতে না আসো, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। মা বলে বেটা রে, যখন তুমি মা বলে আমার ডাক দাও, আমার আত্মা জুড়াবা, এখন আল্লাহ আর কে দরজা খুলে আমার জন্য বসে থাকে না। আমার ভাইরা, যে ছেলেকে মা একটা কিডনি, বাবা কিডনি দিছে, 9 বিঘা জমি লিখে দিছে, আর 1.5 বিঘা বাগান বাড়ি লিখে দিছে, ওই ছেলেটা বইয়ের সাথে বুদ্ধি পরামর্শ করিয়ে শ্বশুর মা বাবাকে বাগান বাড়ির থেকে বাগান বের করে দিছে। ওই মা বাবা মানুষের কাছে ভিক্ষা করে করে খায়, আর বলে আমার মতো ভুল তোমরা কেউ করো না। আমার সমাজ জমি ছিল সব খবর খবর, ঘর বাড়ি গুলি সব বেটার নামে আমি লিখে দিছি। আমার বেটা আমাকে বাচ্চাপু দেয় না, আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আজকে যদি আমি যদি ছেলের নামে যদি লিখে না দিতাম, আমার ছেলে আর পুত্রবধূ আমাকে বাড়ির থেকে বের করে দিত না। এ তুমি যদি মা বাবাকে যদি খেদমত না করো, মা বাবাকে যদি কষ্ট দাও, আল্লাহর কসম রেখে রাখো যুবক, তুমি মরার আগে সেই যতটুকু কষ্ট তোমার মাকে দিছো, বাবারে দিছো, অতটুকু কষ্ট তুমি পাবা। দুনিয়ায় বহুত বেঈমান ছেলে দেখছি, বেঈমান মানুষ দেখছি, এইরকম নেমহারামা মানুষ বাবা কোনোদিন দেখি না। একদিন